আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি অক্ষয় অব্যয় নিরাকার, যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরিপরি আকা ইনামদার, মাদানী কে তাজদার, মক্কার সরদার, মদিনা সরতাজ, মা আমিন আল্লাহ জিগার, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখের পরে, কষ্টের পরে, বিপদের পরে সুস্থি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের পরে, দুঃখের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুস্থি দিয়েছে। দুঃখের পরে, কষ্টের পরে, বিপদের পরে আল্লাহ আমাদের জন্য সুসংবাদ, খুশি রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। আমরা সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট জীব, নাকি বলছেন? আমরা উৎকৃষ্ট। নবী পাক সাহেবে আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরতে দাউদ আলাইহিস সালামের সময়কালে একজন আল্লাহর ওলি ছিলেন। কোরআনুল কারীমে নবীদের নামে সূরা অবতীর্ণ হয়েছে এবং ওয়ালিদের নামেও দুটি কোরআনুল কারীমের সূরা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে দুটি সূরা অবতীর্ণ হয়েছে আল্লাহর ওলির নামে। একটি সূরা হচ্ছে সূরা মারিয়াম, যেটা হযরত ঈসা আলাইহিস সালামের আম্মি জান মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন ওলি ছিলেন। আর আরেকজন ওলি হচ্ছেন হযরতে লুকমান আলাইহিস সালাম। কেউ বলেন লুকমান নবী ছিলেন, কেউ বলেন না, লুকমান তিনি আল্লাহর ওলি ছিলেন। কিন্তু বেশিরভাগ মত পাওয়া যায় হযরতে লুকমান রাহমাতুল্লাহ আলাইহি ইনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনার নামে একটি সূরা দেওয়া হয়েছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা লুকমান। কি সূরা? সূরা লুকমান। এই সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওলি হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ইনার কিছু নসিহত, মানুষকে যে নসিহত করেছিলেন, নিজের সন্তানকে যে নসিহত করেছিলেন, সুপরামর্শ দিয়েছিলেন, এই পরামর্শগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতটাকে আল্লাহ পছন্দ করে নিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে কয়েকটি আয়াত হিসাবে অবতীর্ণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু লুকমান রাহমাতুল্লাহ আলাইহির নসিহত অনেক নসিহত ছিল।
যে নসিহতগুলো আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গেছিল। লোকমান রাহমাতুল্লাহ আলাই তিনার নিজ সন্তানকে বলে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লিযুলমুন আযীম। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাই নিজের সন্তানকে নসিহত করছেন, বলছেন, বেটা, বলে আল্লাহর সাথে কারো শিরিক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হযরতে লোকমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা বড় জুলম। এই রকম ভাবে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার সন্তানকে অনেক অনেক নসিহত করেছিলেন। মানুষদেরকে তিনি নসিহত করতেন। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে নিয়ে তিনার নিজ দেশ থেকে অন্য এক এলাকায় একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেরিয়ে গেছেন। সেই সময়কালে একই সময় কয়েকজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেন। এক এক দেশে এক একজন নবী আসতেন। আমাদের নবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবী আসার পরে এই রকম অবস্থায় কোন এলাকায় আর দ্বিতীয় নবী আসেননি। আমাদের নবী আখিরি নবীর জামানায় কোন নবী আসেনি। নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। আমাদের নবীর সময়কালে কেউ আসেনি, আসছে না, কিয়ামত পর্যন্ত আসবে না। ইনি হচ্ছে আখিরি নবী। সেই সময় একই সঙ্গে কয়েকটি এলাকায় নবী, কয়েকজন নবী থাকতেন। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে বলছে, চলো বেটা, অমুক জায়গায় একজন আল্লাহর বন্ধু রয়েছেন, আল্লাহর পয়গম্বর রয়েছে, আল্লাহর নবী রয়েছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করে আসি। আল্লাহর বন্ধু হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের বেটাকে সঙ্গে নেওয়ার পরে ঘোড়া অথবা উট, ঘোড়া বেশিরভাগ পাওয়া যায়, ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে বাপ এবং বেটা দুজনা চলতে আরম্ভ করলেন। কিছু খাবার নিলেন, পানি নিলেন। পানি নেওয়ার পরে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে। খুব দ্রুত বেগে আগাতে আরম্ভ করে দিয়েছে। যেতে যেতে আল্লাহর বন্ধু হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি যে সাওয়ারি ছিল, সাওয়ারিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। যখনই অসুস্থ হয়ে যায়, তিনার সন্তানকে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, বলে কোনো কষ্ট দুঃখ নিও না, কোনো কষ্ট মনে ভাবিও না, এই কষ্ট করে আল্লাহ আমাদের জন্য সুসংবাদ সুখ রেখেছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে এবং আস্তে আস্তে আপনার আগাতে আরম্ভ করে দিয়েছে। সাওয়ারি থেকে নেমে হেঁটে চলতে আরম্ভ করে দিয়েছে। চলতে চলতে চলে যায়। আস্তে আস্তে তিনাদের কাছে যে খাদ্য খাবারগুলো ছিল, পানি এবং খাবার ছিল, আস্তে আস্তে খাবার এবং পানি দুটোই শেষ হয়ে যায়। তিনি যে পরিমাণ নিয়েছিলেন, যে আজকে সে সময় যতদিন পর্যন্ত যাওয়ার রাস্তা পথের খাবার নিয়েছিলেন, এই খাবারগুলো খুব দ্রুত বেগে শেষ হয়ে গেল। পানিও শেষ হয়ে গেল। কখনো কখনো অল্প খাবার বেশিতে পরিণত হয়ে যায়, কখনো বেশি খাবার অল্পতে পরিণত হয়ে যায়। কম মানে আল্লাহর বরকত কমে যায়, কখনো কম খাবারে আল্লাহর বরকত বেশি হয়ে যায়। তবে বলেন সুবহানাল্লাহ। তো তিনাদের যে খাবার ছিল, বরকত কমে গেছে। তিনার সন্তান বলছে, আব্বা, আমাদের বিপদ দিলে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সাওয়ারি খারাপ হয়ে গেল, আমাদেরকে আবার আল্লাহ বিপদ দিচ্ছে, আমাদের খাদ্য খাবার শেষ হয়ে গেল। তিনি আবার বলছে, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, এই বলে সন্তানকে বোঝাচ্ছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আগে চলতে আরম্ভ করে দেয়। খাবার শেষ, পানিও শেষ, হেঁটে চলে যাচ্ছে। এমন অবস্থায় তিনার সন্তানের পায়ের মধ্যে একটি হাড় ঢুকে গেছে। যখন হাড় ঢুকে গেছে পায়ের মধ্যে, ব্যথা বেদনায় কান্না করতে আরম্ভ করে দিয়েছে। পা থেকে রক্ত বের হতে
আরম্ভ করে দিয়েছে। যখনই রক্তে রক্তাক্ত হয়ে যায় এহন অবস্থায় বেটা আবার বাপকে বলে, আব্বা তুমি তো বলেছিলে কষ্টের পর সুস্থি রয়েছে, কিন্তু আমাদের তো বিপদের পর বিপদ। বলে বিপদের পর বিপদ? বলে চিন্তা করিও না বেটা, আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ কষ্টের পর অবশ্যই সুখ দিবে। এহন অবস্থায় লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বেটার কান্না দেখে, বেটার কষ্ট দেখে, রক্তের ফোয়ারা দেখে হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কান্না করতে লেগেছে। যখনই কান্না করতে লেগেছে বেটা বলছে, আব্বা আপনি কেন কান্না করছেন? আপনি তো বলেছেন কষ্টের পর সুখ রয়েছে, আপনি কেন ধৈর্য হারাচ্ছেন? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা শোনো, আমার কাছে যে দিলটা রয়েছে, আমার কাছে যে আত্মাটা রয়েছে, এই দিলটা তুমি যে আমার সন্তান, একজন পিতার দিল রয়েছে, একজন আব্বার দিল রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা সন্তানের কষ্ট হচ্ছে আর বাপের কান্না দিল কান্দে না, এটা হতে পারে না। যে সন্তানকে বাপ কত কষ্ট করে মানুষ করেছে, যে মা নিজের সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে, আর সন্তানের ব্যথায় ব্যথিত পিতামাতা হবে না, এটা হতে পারে না। আজকে শোনো বেটা, তোমার কষ্টের জন্যে আমার বুক ফেটে আজকে চোখ দিয়ে পানি বের হচ্ছে। এহন অবস্থায় আপনার হাড় পায়ের মধ্যে ঢুকেছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো অস্ত্র ছিল না বের করার মতো। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি দাঁত দিয়ে চিপে ধরে হাড্ডিটাকে বের করেছে, রক্তের ফোয়ারা বের হচ্ছে। আজকে যখনই রক্তের ফোয়ারা বের হচ্ছে, আপনার কিছুক্ষণ পরে আবার দেখছেন সামনে আপনার ধোঁয়া বের হচ্ছে, সামনে আগিয়ে যাবে, পথ আগাবে। এহন অবস্থায় দেখছে আগে ধোঁয়া বের হচ্ছে। এহন অবস্থায় তিনার বেটাকে আবার বলছে, বেটা ধৈর্য ধরো, সবর করো। এত তাকলিফের পরেও, এত কষ্টের পরেও বলছে ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীকে ভালোবাসে। ধৈর্য ধারণের সঙ্গে আল্লাহ থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ধৈর্য ধারণ করে, যে সবর করে, কষ্টের মধ্যে থাকার পরেও আল্লাহর উপরে তাওয়াক্কাল রেখে, বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে শুকরিয়া আদায় করে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এহন অবস্থায় তিনারা ব্যথায় ব্যথিত, চিন্তায় চিন্তিত যে আমরা যাব কি করে। এহন অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসার পরে বলছে, আর আগে যেও না, দাঁড়িয়ে যাও। বলে আগে যেও না, দাঁড়িয়ে যাও। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, কে তুমি আওয়াজ দিচ্ছ? বলে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আওয়াজ দিচ্ছি। বলে তুমি দাঁড়িয়ে যাও। বলে দাঁড়িয়ে গেল। বলে একটু রুখে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা রয়েছে। বলে ভালো কিছুর ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, এর কারণটা কি? আল্লাহ এত কষ্ট দিচ্ছে, এর কারণটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, হে লোকমান হাকিম, বলে তোমাকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্ট দেওয়ার কারণই হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আর দোয়া করার কারণে আল্লাহ তোমাকে কষ্টের মধ্যে লিপ্ত করছে। বলে কারণ কি বলো? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আদেশ করেছে, হুকুম দিয়েছে, অমুক বস্তিটাকে, অমুক এলাকাটাকে ধ্বংস করে দিতে হবে। আমি যখন ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছি, ধ্বংস করতে যাব, এমন অবস্থায় আপনি খুব দ্রুত বেগে এই এলাকার দিকে আসছিলেন। আসার কারণে আমি রব্বুল আলামিনকে বললাম, ইয়া আল্লাহ, তোমার বন্ধু, তোমার দোস্ত হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আসছে, তোমার বন্ধু জানো এই এলাকায় প্রবেশ না করে, প্রবেশ করার পূর্বে জানো আমি এই এলাকাটাকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতা, তিনি বলছেন যেন উনি না আসতে পারে, কারণ আল্লাহর ফেরেশতারা কোন আল্লাহওয়ালাদেরকে ধ্বংস করেন না, আল্লাহওয়ালাদেরকে ধ্বংস করেন না। যেখানে আল্লাহওয়ালা থাকে সেই এলাকাটাকে ধ্বংস করেন না, করে না। যেখানে আল্লাহওয়ালা থাকে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে না। একজন আল্লাহওয়ালার কারণে পুরো আপনার এলাকাটাকে আল্লাহ বাঁচিয়ে দেয় তার ওসিলা দিয়ে। আজকে যখন কিয়ামত আসবে, কিয়ামতের সময় আপনার কিয়ামতের নিশানিগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে কেউ একজন আল্লাহ বলনেওয়ালা যদি থেকে যায়, কিয়ামত হবে না।
যেই দিন আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ উচ্চারণ করেনেওয়ালা পৃথিবীতে থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। আল্লাহ যতদিন বলনেওয়ালা থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আপনি আসছে, আপনি এলাকায় প্রবেশ করবেন, আমি ধ্বংস করব, এটা হবে না। এর জন্য আল্লাহকে দোয়া করলাম যে আল্লাহ তুমি লোকমান হাকিমের সাওয়ারিকে তুমি আজকে খারাপ করে দাও, তাকে কমজোর করে দাও যাতে আসতে না পারে। সাওয়ারি কমজোর হয়ে গেল, তারপরেও আপনারা হেঁটে খুব দ্রুত বেগে আসছিলেন। পানি কম করে দিতে বললাম, খাবারের মধ্যে বরকত কমিয়ে দিতে বললাম, আল্লাহ বরকত কমিয়ে দিলে, পানির বরকত কমিয়ে দিলে, তারপরে আপনি দ্রুত বেগে আসছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, এই আল্লাহ তার সন্তানের মধ্যে এমন একটি আপনি কোনো এক ব্যবস্থা করে দেন যাতে করে তারা এই শহরে এলাকায় প্রবেশ করার পূর্বে আমি যেন ধ্বংস করতে পারি। তাই আপনার সন্তানের পায়ের মধ্যে হাড় ঢুকে ক্ষতবিক্ষত হয়েছে বলে, এই লোকমান হাকিম শুনুন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো সাওয়ারি, ভালো খাবার এবং আপনার সন্তানকে সুস্থ করার সুসংবাদ জানিয়েছে। আল্লাহ সুসংবাদ জানিয়েছে। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা ছিল তার চাইতে বেশি পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির এইরকম অনেক ঘটনা রয়েছে। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির এক বন্ধু তিনার কাছে একটি তরমুজ নিয়ে গেছেন। তরমুজ যখন নিয়ে গেছে, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি পিস পিস করে কাটার পরে খেতে আরম্ভ করে দিয়েছে। খাচ্ছে আর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি খেতে খেতে সমস্ত তরমুজ শেষ, এক টুকরো রয়েছে। এখনো অবস্থায় তিনার বন্ধু আসার পরে বলছে, বন্ধু তুমি তো সব তরমুজগুলো খেয়ে নিলে, দেখি আমি এক টুকরো খেয়ে দেখি এই তরমুজের স্বাদ টেস্ট কেমন। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির নিকট থেকে যখন ওই তরমুজটা দিয়ে মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে তার চেহারা বিগড়ে গেছে, তার মুখমণ্ডল বিগড়ে গেছে। এত কড়া আর এত কড়ুয়া হয় না, অনেক সময় কোনো ফল মিঠা থাকে এবং ওই ফলের জাতে অন্য একটি ফল খুব কড়া থাকে, কোষ্টা থাকে, তিতো মতন বিভিন্ন রকম স্বাদ হয়ে থাকে। তো যখন কাওয়া হয়েছে এমন অবস্থায় হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিকে তিনার বন্ধু বলছে, ভাই তুমি এই তরমুজগুলো গোটায় খেয়ে নিলে আর আল্লাহ শুকরিয়া আদায় করলে, আর আমি এক টুকরো খেতে পারলাম না, এর মাহিত্যটা কি বলো? হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলে, বন্ধু শোনো, তিনি একটি উপমা দিচ্ছে যে তুমি আমাকে সহযোগিতা করেছো, সহযোগিতার সময় আমি খুশি হয়েছি, হয়তো কোনো এক কারণে তুমি না বুঝার কারণে এরকম করেছো, আর এটাতে আমি দুঃখ প্রকাশ করব, তোমার উপরে নারাজ বেজার হব, এটা হতে পারে না। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছে। এতগুলো নিয়ামত পাওয়ার পরে সর্বসময় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কোনো এক সময়ে যদি আমাদের কোনো বড় বিপদ চলে আসে, আর বিপদ চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে যে অন্যরকম কথা বলবো, কটু কথা বলবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। হাজারো নিয়ামতে যখন খুশি হয়েছো, আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এই সময়ও কষ্টের সময়ও আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ বলছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সময় যখন বলবে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুসিবত আসছে আর মুসিবতের সময় আমাদেরকে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহর মালিকানাধীন, আল্লাহ নিয়েছে, এটা আমার কিছু কারণ নাই, তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায়। আজকে বিরাদরিন ইসলাম এই রকম ভাবে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাজারো নসিহত করেছে। আমি বলেছিলাম যে আমরা উৎকৃষ্ট জীব, জীবের মধ্যে আমরা উৎকৃষ্ট জীব, আর একটি হচ্ছে নিকৃষ্ট জীব। সাপোজ ধরুন একটি কুকুর বা ছাগল, তাহলে এই ছাগল আর মানুষের মধ্যে, এই দুটো জীবের মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য ওই জায়গায় যে একটা ছাগল বা কুকুর দাঁড়িয়ে পেশাব করে, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের নিয়ম হচ্ছে বসে
পেশাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তারাও খায়, আমরাও খাই, তারাও চলাফেরা করে, আমরাও চলাফেরা করি। পার্থক্য এই জায়গায়, আমাদেরকে সঠিক বোঝার মতন বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এখন আমরা যদি ওই জানোয়ারের মতো হারাম খাই, তার মধ্যে তো হারাম হালালের পার্থক্য নাই, আছে কি? তার মধ্যে নাই, কিন্তু আমাদের মধ্যে সেটা আছে। সে বুদ্ধি আমাদেরকে দিয়েছে, আমাদেরকে সে জ্ঞান আল্লাহ দিয়েছে, কোরআন ও হাদিস দিয়েছে। যে কোরআন ও হাদিসকে ফলো করার পরে আমাদেরকে এটা তামিজ করতে হবে, বেছে চলতে হবে। আমরা যদি হারাম খাই, তো কুকুর আর আমি, আমার মতো কোনো পার্থক্য থাকলো না। কুকুর দাঁড়িয়ে পেশাব করে, আমিও যদি করি, আমার মধ্যে ওর মধ্যে পার্থক্য থাকলো না। আজকে বিরাদরান ইসলাম এই রকম ভাবে হাজারো উপমা রয়েছে যে ওই জীবজন্তুর মতো আমাদের আচরণগুলো যদি করি, তাহলে আমার আর ওর মধ্যে পার্থক্য থাকলো না। তাহলে আমাদেরকে পার্থক্য করতে হবে। ওর জন্য নামাজ নাই, আমার জন্য নামাজ আছে। ওর জন্য রোজা নাই, আমার জন্য রোজা আছে। ওর জন্য হারাম হালাল নাই, আমার জন্য আছে। ওর জন্য সত্য মিথ্যা নাই, আমার জন্য আছে। আজকে এগুলোকে আমরা যদি বেছে নিতে পারি, তাহলে আমরা মানুষ হব, নচেত আমরা মানুষ হব না, কখনোই হব না। আমরা ওর মতন ওর চাইতে নিকৃষ্ট হয়ে যাব। কারণ কোরআন বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পতঙ্গ অপেক্ষা আমরা নিকৃষ্ট হয়ে যাব। তাহলে এগুলোকে আমাদেরকে বেঁচে চলতে হবে। আমি যদি এখন সুদের ব্যবসা করি, তাহলে ওর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে যদি আমি মদের ব্যবসা করি, ওর মতো আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি যদি এখন মদ খাই, জুয়া খেলি, আজকে যদি গাঁজা খাই, তাহলে ওর মধ্যে আমার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন না, শুধু রূপে খুঁজে পাচ্ছেন, কর্মে পাওয়া যাচ্ছে না। তাহলে ওর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য হলো না। তাহলে আমাকে পার্থক্য করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট জীব করে আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পার্থক্য করতে হবে, আমাদেরকে বেছে চলতে হবে, আল্লাহর শরীয়ত মানতে হবে, কোরআন ও হাদিস মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন